ত্রেতা যুগে রামচন্দ্র রাজা, দাপর যুগে গোবিন্দ রাজা, কিন্তু কলিকালে আমার শ্রীমান মহাপ্রভু বললেন এবার আমি রাজা হব না গো, এবার আমি ভিখারি হয়ে, এবার আমি ভক্ত হয়ে নামের ডালা মাথায় নিয়ে আমি ভক্তদের দুয়ারে দুয়ারে যাব। আমি এবার নাম নিয়ে নিজে যাব, কারণ এবার নিজে না গেলে কলিকালের ভক্তদের আমি উদ্ধার করতে নিজে নাম নিয়ে এসেছে। ওগো কে নেবে নাম? আমি অনুষ্ঠানে কথা বলছি, নিজে যখন পারছেন না যে সন্ন্যাসী নিতাইকে দায়িত্ব দিচ্ছেন নিতাই, আমি অনুষ্ঠানে যদি একটু পরে কথা কোন জীব যেন গান বাজায় নিতাই, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। একটা গ্রাম যেন বাদ যায় না, একটা ভক্ত যেন বাদ যায় না। প্রভু কহে নিত্যানন্দ, জীব সব হইল অন্ধ, কেহ তো না পাইল হরিনাম, এক নিবেদন তরে নয়নে দেখিবে যারে, এক নিবেদন তরে নয়নে দেখিবে যারে, কৃপা করে লওয়াইবে হরিনাম, কিত পাপী দুরাচারী নিন্দু পাষণ্ড আর কেহ যেন বঞ্চিত না হয়। কিত পাপী, যে পাপ করতে করতে যার আর যাওয়ার কোনো জায়গা নেই, পাপ করতে করতে যার পাপের খাতা টলটম্বুর হয়ে গেছে নিতাই, তাকেও যেন কৃপা করতে বাদ দেবে না। কিতা পাপী দুরাচারী, দুরাচারীও যদি হয় সুদূরাচার, কিত পাপী দুরাচারী নিন্দুক, যারা নিন্দা করে বেড়ায় দিনরাত, নিতাই নিন্দুককেও বাদ দেবে না। কিত পাপী দুরাচারী নিন্দুক পাষণ্ড আর কেহ যেন বঞ্চিত না হয়। সমন বলিয়া ভয়, সমন মানে মৃত্যু ভয়, কেউ যেন বুড়ো বয়সে ভয় না করে যে আমি মরার পরে যাব কোথায়, আমার তো বয়স হয়ে গেল, আমার যাওয়ার সময় হয়ে গেছে। প্রভু যদি ঘুমের ঘরে স্ট্রোক করেও মারা যায়, তবে একটা দিন যদি কেউ নিতাই নিতাই বলে পায়ের খনি উচ্চারণ করে রাখে নিতাই, অনেকেই চলে যায়, যাই কিনা বলে যাওয়ার সময় থাকে না। কিত পাপী দুরাচারী নিন্দুক পাষণ্ড আর কেহ যেন বঞ্চিত না হয়। সমন বলিয়া ভয়, সমন মানে মরার ভয়, জমের ভয়, সমন বলিয়া ভয় জীবে যেন নাহি রয়, সবে যেন হরিনাম পায়। কুমতি, যাদের মন কোনদিন ভগবত সেবায় লাগে না, কোনদিন যে সকাল বেলায় দুটো ফুল তুলসী তুলে গোবিন্দ চরণে দিতে চায় না, শুধুমাত্র নিজের ভোগ বিলাসের জন্যই যারা সংসার পাতে, এমন কুমতি তার্কিক জন, তার্কিক মানে সবসময় তর্ক করতে থাকে যে কি দরকার তোমার এমন নাম কীর্তন করা। মহাপ্রভু বলেন নিতাই কুমতি তার্কিক জন, পড়ুয়া অধমগণ, যারা শুধু পড়েই গেল কিন্তু ও রস আস্বাদন করতে পারলো না, পড়ুয়া অধমগণ জন্মে জন্মে ভক্তি বিমুখ, বালক বৃদ্ধ পুরুষ নারী কাউকে বাদ দেবে না, কে বালক কে বৃদ্ধ কে পুরুষ কে নারী কাউকে বাদ দেবে না নিতাই। বালক বৃদ্ধ পুরুষ নারী কৃষ্ণ প্রেম দান করি, খণ্ডাইও সবাকার দুঃখ, নিতাই তোমার অবতারে যদি কেউ হরিনাম না পায় নিতাই, সেই জীব আর কস্মিন কালেও কখনো উদ্ধার হবে না নিতাই। জীবনে আর কখনো নিতাইয়ের অবতারে যদি কেউ প্রেম না পায়, হরিনাম না পায়, তাহলে আর জীবনে কোনোদিন এই জীব উদ্ধার হতে পারবে না। সাক্ষাৎ মহাপ্রভুর শ্রীবদনের বাণী। যদি তোমার এই লীলায় কেউ হরিনাম থেকে বঞ্চিত হয়ে যায়, তাহলে সেই জীব আর কোনো কালে কোনোদিন উদ্ধার হবে না। কে আর করিবে তাই পতিত দেখিয়া, পতিত দেখিয়া কেবা উঠিবে, পতিতদের দেখে কে কেঁদে উঠবে। তাই নিত্যানন্দ প্রভুকে, হরিদাস ঠাকুরকে মহাপ্রভু আদেশ দিয়েছিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ,
প্রতি দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। আমরা যে পথটা দিয়ে শুরু করলাম, মধুরম মধুরে ভবি, মঙ্গলে ভবি মঙ্গলম, পাবনে ভবি পাবনম, হরের নামৈব কেবলম। আ ব্রহ্মা স্তম্ভ পর্যন্তম সর্বং মায়াময়ং জগৎ, সত্যং সত্যং পুনঃ সত্যং। আমি তিনবার করে সত্যি সত্যি বলছি। জগতে ব্রহ্মার মহিমান্বিত পদ থেকে শুরু করে একটা দুর্বাগাসের ডগা পর্যন্ত আমি মায়া দ্বারা সৃষ্টি করেছি। আবার বলছি, এই জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্রহ্মা থেকে শুরু করে, তার থেকে স্বয়ং যিনি ব্রহ্মা, সেখান থেকে একটা দুর্বাগাসের ডগা পর্যন্ত আমি মায়া দ্বারা সৃষ্টি করেছি। এই মায়া মানে যা সত্য নয়। এই জগতে যা মায়া দেখছো, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন গাছপালা কীট পতঙ্গ, এ সবই মায়া, এর কোনোদিনই কিছুই থাকবে না। এই জগতে আমি ত্রিসত্য করে বলছি, একমাত্র সত্য বস্তু কি? ভগবান বললেন সত্যং সত্যং পুনঃ সত্যং। আমি তিন সত্য করে বলছি, এই জগতে একমাত্র সত্য বস্তু যদি কিছু থেকে থাকে, সব মিথ্যা হলেও একমাত্র সত্য বস্তু হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। অপূর্ব কথা শোনো দিয়া মন, যে কথা শ্রবণে হয় পাপ বিমোচন। আবার বলছি, দুইবার করে বলছি এই জন্য, যাতে আমাদের গরুর খুঁটোটা যেমন করতে গেলে 2, 3 বার 4 বার আঘাত করতে, আমি 2-4 বার করে এক একটা শব্দ উচ্চারণ করছি এই জন্য, যাতে আমার মতো যারা ফেসে যায় কলির কবলে। আমি বৃন্দাবনের এক মহতের মুখে শুনেছিলাম যে রান্নাঘরে একটা দা যদি 20 বছর পড়ে থাকে, তা ওই দাটায় জং ধরে যায়, পড়ে যদি থাকে জং ধরে যায় না 20 বছর। বৃন্দাবনের মহাত্মা বলেছেন যে 20 বছর কোনো দা বা বটি যদি পড়ে থাকে রান্নাঘরে, সেই দা বটিটাও যদি পরশ পাথরের সংস্পর্শে আনো, কি দেব পরশ পাথরের তুলনা, লোহা সোয়ালে হয় সোনা। পরশ পাথর কখনো মরিচা পড়া নাকি পুরাতন এগুলো দেখে না, পরশ পাথরের স্পর্শে ওটা তৎক্ষণাৎ স্বর্ণে পরিণত হয়ে যায়। তেমনি ভাবে ভেসে যাওয়া জীব, তারা যেই মাত্র সাধুগুরু বৈষ্ণবের সংস্পর্শে ভক্ত সঙ্গ হরি কথায় আসে, এই ভেসে যাওয়া জীব তারা তৎক্ষণাৎ পরশ পাথরের সংস্পর্শে তারা স্বর্ণে পরিণত হয়ে যায়। রাধাকুণ্ডে মনোরঞ্জন ধর্মশালায় বৈষ্ণব পদদাস বাবা তোমার শ্রী গুরুদেব, যিনি বর্তমান বিশ্বের এক অভূতপূর্ব এক কল্যাণময় এক শ্রী গুরুদেব, যার পদচারণায় পৃথিবী ধন্য হয়ে যাচ্ছে। মানে এখন এসে আছে অস্ট্রেলিয়া আছে এখন। তো আমাদের বাংলাদেশেও ডিসেম্বর মাসে আসবে, যদি আশেপাশে আসে আপনারা যাবেন না হরিকথা শুনতে। খুব 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 মার্জিত এবং খুব উন্নত, খুব উপরে বিস্তারের সাধু। তো ওনার পাঠে শুনছিলাম বৃন্দাবনে যে আপনাদের আশীর্বাদে রাধাকুণ্ডের স্নানের দিন গিয়েছিলাম, এবারও গিয়েছিলাম, গতবারও গিয়েছিলাম। অপূর্ব একটা পরিবেশ বৃন্দাবন, সাধারণ কেউ নেই, অধিকাংশ যারা বসে আছে, যদি 5000 ভক্ত একটা আসরে বসে থাকে, তা 5000ই বাবাজি মহারাজ সাধু, যারা অবিবাহিত, যারা বাবাজি হয়েছে, অধিকাংশ এমন। তো ওনাদের সম্মুখে উনি বললেন যে বাবা, কামার যখন দাবটি করার জন্য, মানে পরিবর্তন বা ওটাকে যখন নতুন করে তৈরি করা বা ধার দেওয়ার জন্য যখন ইয়ের মধ্যে দেয়, হাপড়ের মধ্যে দেয়, তাই হাপড়ের মধ্যে দিলে দেখবে একটা অন্যরকম রং চলে আসে, লাল রং আসে। কি কয়লাকে যেমন 1000 বার ধুইলেও তার ময়লা
যাই কি Villa will take no other hue. There is a proverb in English language. ইংরেজি ভাষায় একটা প্রবাদ আছে যে কয়লাকে হাজার ধুইলেও তার ময়লা যায় না। কিন্তু আমার গুরুদেব বলতেন কিন্তু কয়লা যেই মাত্র অগ্নির মধ্যে নিক্ষেপ করা হয় তৎক্ষণাৎ কয়লা যেমন অগ্নি স্বরূপ প্রাপ্ত হয়, তেমনি যে সকল ভক্ত তারা যুগ যুগ ধরে মায়ার কবলে পড়ে যারা সংসারে হাবুডুবু খাচ্ছে কয়লার মতো করে, তারা তাদের রং পরিবর্তন না করতে পারলেও যেমন কয়লা আগুনের মধ্যে দিলে তার রং পরিবর্তন হয়ে যায়, তেমনি সাধু সঙ্গে এসে তাদের অবশ্যই হৃদয়ের চিত্তবৃত্তির পরিবর্তন হয়ে যায়। তো বাবা ওখানে বললেন যে দেখো বাবা, কাপড়ের মধ্যে দিলে যেমন ডাবটিটা রং আলাদা রং হয়ে যায়, আলাদা মানে আলাদা রং হয়ে যায়, কিন্তু তার রং আগে তো ওরকম ছিল না, ওইটা আগুনের সংস্পর্শে আসার কারণে রং পরিবর্তন হয়েছে। তেমনি আমরাও যদি সাধু সঙ্গ হরি কথার ভিতরে থাকতে পারি, একটু নাম করা, কীর্তন করা, প্রসাদ পাওয়া, এগুলোর মধ্যে থাকি, আমাদের হৃদয়ের চিত্তবৃত্তির পরিবর্তন আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নেই। প্রেম সে বলো প্রেম সে বলো। সবাই যদি একটু করে বলতেন না, মৌমাছি যেমন অল্প অল্প করে মধু নিয়ে নিয়ে চাকে রাখে, দেখবে কদিন পরে যে মৌচাকটা কেমন ভরে যায়। যদি কেউ জীবদ্দশায় বেঁচে থাকতে থাকতে 2 টাকা করে প্রতিদিন গোছায়, দেখবে 10 বছর পরে যে ব্যাংকে কত টাকা জমে যায়। অনুরূপ কর্ম করতে করতে, হাতে যদি একটু কর্ম করতে করতে বদনে যদি একটু হরিনাম নাম করা হয়, একটু গোবিন্দ গোবিন্দ, একটু রাধা রাধা, একটু নিতাই নিতাই, গৌর গৌর করা যায়, গুরুদেব গুরুদেব করা যায়, আমার মনে মৌচাক যেমন ভরে যায়, আমাদের হৃদয় দুয়ারে ভগবানের করুণায় অবশ্যই হবে না। তবে অবশ্যই আমাদের সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে গুরুর কৃপাটা দরকার। গুরুদেব যেমনই হোক, কেউ যেন গুরুদেবকে অবজ্ঞা না করে, গুরু নিন্দুক এরকম খুব একটা কথা মনে পড়ছে, আমি এটা বলি হরিদাস ঠাকুরের দিকে চলে যাব। শ্রী গুরু মহারাজ শিষ্যকে বলছে যে তুই আমাকে ভালোবাসিস, ওখানে নিয়ে চলে যাও না, ওদিকে নিয়ে চলে যাও, ঘুরিয়ে নিয়ে চলে যাও। কত সুন্দর একটা পরিবেশ, সেটা এই জন্মে আর পাবো কিনা, যদি আজকে মারা যায়। গুরুদেব বলছে শিষ্যকে আমাকে ভালোবাসিস? তা শিষ্য মৃদু হেসে বলছে যে আপনার কি কোনো সন্দেহ আছে? তাই যদি থাকতো তাহলে সব বাড়ি ঘর দুয়ার ছেড়ে আপনার চরণে এসে পড়ে থাকতাম। হাবলা এক শিষ্য, গুরুদেবের চরণ ছাড়া কিছু বোঝে না। গুরুদেব বললে যদি আমাকে ভালোবেসে থাকিস তা আমার ঘরের সালে আগুন দে। শিষ্য হুঙ্কার দিতে দিতে বলছে গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, মন্ত্রমূলম গুরু বাক্য। বলতে বলতে যে মশালে আগুন ধরিয়ে নিয়েছে। দিনের গুরুদেবের যে ঘরের চাল সংকট, তৎকালীন সময় এত ধনী বা এত টাকা পয়সা কম ছিল মানুষের, আগে অভাব ছিল, কিন্তু ছিল কিনা যারা আগে আগে দেখেছো তোমরা, গোল পাতারও ঘর ছিল অনেক। শ্রী গুরুদেব যেই মাত্র বলেছে যে আমার ঘরের চালে আগুন দে, ও মশাল ধরিয়ে নিয়ে যে সঙ্গে সঙ্গে যে আগুন দিয়ে দিয়েছে। আর যারা শিষ্যরা বড় বড় যারা গুরুভাই ছিল, ওরা তো লাঠি ঠেঙ্গা নিয়ে এসছে, লাঠি নিয়ে চলে এসছে মারবেই। ওই হাবলা শিষ্যটাকে এসে ভীষণ মারছে। আর ও কাঁদতে কাঁদতে যে গুরুদেবের চরণে বলছে, গুরুদেব আপনি তো আমাকে আগুন দিতে বললেন, কিন্তু আমার গুরু ভাইরা, বড় গুরু ভাইরা আমার পিটাইছে। গুরুদেব বললেন তুই কিছু মনে করিস না। পরের দিন সকালে বলছে তুই আমাকে সত্যি ভালোবাসিস? তা হচ্ছে আর কি প্রমাণ নেবেন বলে? তাহলে আমাকে যদি ভালোবাসিস তাহলে আমার একমাত্র ছেলেটাকে জলে ডুবে মেরে ফেলতে পারবি। গুরু কৃপাহী কেবলম,
যারা একবার গুরুদেবের চরণে আত্মসমর্পণ করেছে তার আর অন্য চরণে তার আর মন লাগে না। চাতক পাখিকে ব্যাদ যেই মাত্র তীর নিক্ষেপ করেছে, ওই তীরবিদ্ধ অবস্থায় গঙ্গার মধ্যে যে পড়েছে। তো জল পিপাসায় মৃত্যুর সময় অনেকে জল পিপাসা খুব পেয়েছি, তা ব্যাদের ওই তীরের ফলাটা যেই মাত্র বুকে যে আঘাত পেয়েছে চাতক পাখি, ও কষ্টে ওই গঙ্গার জলের মধ্যে এক ফোঁটা জল পান করছে না, আর আকাশের দিকে তাকিয়ে বলছে চাতক পাখি তো গঙ্গার জল সেবা করবে না, চাতক পাখি মেঘের জল সেবা করবে। পদকর্তা বলছেন যে চাতক পাখি যেমন মৃত্যুর সময়ও গঙ্গার জল পান করলো না, ওই আকাশের দিকে মেঘের জলের দিকে তাকিয়ে থাকে, তেমনি এ জগতে যারা ওই গুরু চরণে আশ্রয় লাভ করেছে তারা আর অন্য কোন চরণে তারা কখনো আশ্রয় লাভ করে না। অন্য চরণে তাদের মন আর যাবে না কখনো। যতই যে তাদের টিভির সামনে বসাও আর যতই নিয়ে যে চার দোকানে আড্ডায় বসাও, একবার যদি গুরুদেবের চরণে কারোর মন লেগে যায়, একবার যদি হরি কথায় কারোর মন লেগে যায়, সে কি আর ওখান থেকে যাবে কোথাও? যেই কথা সেই কাজ। একমাত্র ছেলেকে নিয়ে যে জলের মধ্যে ফেলে দিয়েছে, বড় গুরু ভাইরা দৌড়াতে দৌড়াতে এসে জলে ঝাঁপ দিয়ে বাচ্চাটাকে উদ্ধার করে জল খেয়েছে, বাঁচিয়ে গুরুদেবের কাছে দিয়ে দিয়েছে। ভীষণ মারলো আজ, মারতে মারতে একদম আশ্রম ছাড়া করে দিয়েছে। ভয়তে আর আসে না দিদির কাছে, গেলেই তো মারবে। দূর থেকে গুরুদেবকে ওই গাছের আড়াল থেকে দুই এক নয়ন দেখে আবার চলে যায় দূরে। দুই এক মাস করতে করতে গুরুদেবের হৃদয় ফেটে যায় ভাবনা শিষ্যটাকে দেখার জন্য। যারা সরল হয় না তারা দ্রুত গোবিন্দ পায়, আর যাদের মন হলো কুটিল জটিল তারা এত সহজে গোবিন্দ তাদের মেলে না। তো গুরুদেব একদিন সকালবেলায় অন্যান্য বড় গুরু ভাইদের বলছে, শোন, আমার আজ মৃত্যু দিবস। যারা তিরিকলোক্য শ্রী গুরুদেব তারা বলতে পারে যে আজকে আমি পৃথিবী ছেড়ে চলে যাব। তাহলে আমার ওই হাবলা শিষ্যটাকে একটু দেখে আনতে পারিস? আমি ওকে একবার দেখে চলে যাই পৃথিবী ছেড়ে। বলার সাথে সাথে অন্যান্য গুরু ভাইরা দৌড়ে গেছে ওকে ডাকাতে, যে দেখে গাছের গোড়ায় বসে বসে কাঁদছে, প্রকা হয়ে গেছে। যে বলছে, তোমাকে না ডাকছে গুরুদেব। তাহলে কেন আমাকে ডাকছে কেন? তাহলে আজকে গুরুদেব চলে যাবে পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে, তাই তোমাকে এক পলক দেখতে চেয়েছি। হা গুরুদেব, হা গুরুদেব বলে চিৎকার করতে করতে কাঁদতে কাঁদতে ছুটেছে ওখান থেকে এসে গুরুদেবের দেখে গুরুদেব শয়নে আছে, শুয়ে আছে, আর বলছে আমার যাওয়ার সময় হয়ে গেছে, ওকে একটু ডেকে আন না। তো শ্রী গুরুদেবের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে শ্রী গুরুদেব বলছে শিষ্যকে, হ্যাঁ রে আমি চলে যাচ্ছি, ভালো থাকিস, একটু নাম করিস, একটু জপ করিস, একটু কীর্তন করিস, একটু পড়িস গ্রন্থাদি। ও কাঁদতে কাঁদতে বলছে, গুরুদেব তুমি চলে গেলে আমি কাকে দেখবো, কাকে নিয়ে থাকবো? গুরুদেব বলছে যে, হ্যাঁ রে তুই কিছু চা আমার কাছে, আমি আর চলে যাচ্ছি, মা বাবা ছেড়ে বাড়ি ঘর ছেড়ে এসে ঘুরে রয়েছিস, কিছু চা দেবো তোকে, বল কি চাস? যেমন ওই সিদ্ধ জগন্নাথ দাস বাবার কাছে চেয়েছিল না, এই সিদ্ধ জগন্নাথ দাস বাবা বিহারী দাস বাবাকে বলেছিলেন না, মহাপ্রভু যে যোগপীঠ, যে জায়গায় মহাপ্রভু যে নিম গাছটার তলায় আবির্ভূত হয়েছিলেন, ওই জায়গাটা তিনি নির্বাচন করেছিলেন, তিনি হলো সিদ্ধ জগন্নাথ দাস বাবা। তিনি সিদ্ধ মহাত্মা, বৃন্দাবনের সিদ্ধ মহাত্মাদের মধ্যে জগন্নাথ দাস বাবা প্রসিদ্ধ মহাত্মা, যিনি ইস্কনের হলো ভক্তিবিনোদ ঠাকুরের গুরুদেব। ভক্তিবিনোদ ঠাকুরের গাওয়া কীর্তন আছে না, জীব জাগো জীব জাগো গোরা চাঁদো বলি, কত নিদ্রা যাও মায়া পিশাচির কলি,
জাগো জীব জাগো গোরা চাঁদ বলি ভজিব বলিয়া এসে সংসার ভিতরে কি জন্য এসেছি? ভজিব বলিয়া সংসারে এসেছি। ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভারে, এনেছি ঔষধ মায়া নাশিবার লাগি। হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। ভক্তি বিনোদ প্রভু চরণে পড়িয়া। হরিনাম মহামন্ত্র লইল মাগিয়া। জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলি। তোমারে লাইতে আমি হইল অবতার। বলে আমাদেরকে উদ্ধার করার জন্য ভগবান অবতার হয়ে এসছে। বলে কি অবতার হয়ে এসছে? বলে আমার শ্রীমান চৈতন্য মহাপ্রভু অবতার হয়ে এসছে। অবতারের সার গোরা অবতার। আমি বিনা বন্ধু কে আছে তোমার? কে বন্ধু আছে বলো? এই ভক্তিবিনোদ ঠাকুরের শ্রী গুরুদেব হলো সিদ্ধ জগন্নাথের বাবা। জগন্নাথের বাবাকে মাথায় করে নিয়ে বেড়াতেন বিহারীদের বাবা, ঝুড়ির মধ্যে করে, কারণ উনি 147 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। তো 147 বছর যখন ওনার চলে যাওয়ার সময় একদিন বিহারীকে ডেকে ডেকে বলছে, বিহারী সারাটা জীবন তো আমার পিছনে ব্যয় করলি, স্ত্রী পুত্র বিয়ে বিবাহ করিসনি, কিছু চা। বিহারী বললেন, গুরুদেব আপনার মতো সিদ্ধ মহাত্মা গুরুদেব যে পেয়েছে তার এই জগতে আর কিছুই দরকার নেই। গুরুদেব বললেন, না কিছু চা বিহারী, তুই যদি চাস তোকে আমি 4 গরুর গাড়ি টাকা আমি তোকে দিয়ে যাব। বিহারী এবার হেসে দিয়েছে, নিজের কাছে কুমন্ডল ছাড়া কিছু নেই, 4 গরুর গাড়ি টাকা দিয়ে দেবে। সিদ্ধ বাবা জীবনীতে আছে, দেখবো গৌর পার্শ্বদ করতে করবেন। সিদ্ধ বাবা বলছেন যে তুই মনে করিস নে যে আমার কাছে টাকা নেই বলে, আমার কাছে সত্যিই টাকা নেই। যে দেখ ঘরে বিগ্রহ, গৌর নিতাইয়ের বিগ্রহ, যে তাকে দেখ গৌর নিতাই সাক্ষাৎ দাঁড়িয়ে রয়েছে ভিতরে, সাক্ষাৎ দাঁড়িয়ে রয়েছে। যে দেখ, তুই যদি বিশ্বাস না হয় বল, তুই টাকা চাস না গৌর চাস না আমাকে চাস? বিহারী বললে, গুরুদেব আমি টাকা চাই না, আমি নিতাই গৌর চাই না, আমি চাই তুমি আর কটা দিন বেঁচে থাকো গুরুদেব। তুমি যদি আর কটা দিন বেঁচে থাকো তাহলে এই জগতে আমি এই জগতে বাবা মা আর হব না। তাই গুরুদেবকে যদি কেউ বাবা মা মনে করে, আছে না গুরু মাতা গুরু পিতা, গুরু হন পদে তো সনাতন গোস্বামী গুরু বন্দনা এক মিথ্যা মিথ্যা সংবাদ। এমসে বলো মাঝে মাঝে উচ্চারণ করতে হয়, তাহলে জিহ্বার আড়ষ্টতা কেটে যায়। সকালে হাঁটলে যেমন শরীর ভালো থাকে, শরীরে রক্ত চলাচল সার্কুলেশনটা ভালো হয়, তাই কিনা? অনুরূপ যারা জিহ্বার নাম উচ্চারণ করে তাদের শক্তি বৃদ্ধি পায়। এমসে বলো। তো সেরকম যেই মাত্র শিষ্য গাছতলা থেকে দৌড়াতে দৌড়াতে এসে গুরুদেবের শ্রীপাদ পদ্মে এসে দাঁড়িয়েছে, বলে আজ তুই যা আশীর্বাদ তাই তোকে দিয়ে যাবো, বল কি চাস?
তো ও তো তাকিয়ে রয়েছে, বলে গুরুদেব আমার কিচ্ছু চাই না, আপনাকেই চাই আমি। তা গুরুদেব বলছে, দেখ এই জগতে যে আসে সে চলে যায়, যে আসুক ভগবানও যদি এই জগতে আবির্ভূত হয় সেও যেতে হবে। যেতে হবে। এসেছো ভাবে চলে যেতে হবে, এসেছো একা 10 জনকে নিয়ে যাবে, পারবে কি? পারবে না। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। অর্জুন, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যই হবে, আর যার মৃত্যু হয়েছে তার অবশ্যই জন্ম হবেই হবে। মনে করো না যে খাঁচা পাল্টালো আজকে সে আর অন্য কোনো খাঁচার মধ্যে ঢুকবে না, তা মনে করো না। যে খাঁচা ছেড়ে চলে গেল সে অবশ্যই অন্য খাঁচায় যোগদান করবে, এতে কোনো সন্দেহ নেই। তাই অন্য খাঁচায় যাওয়ার জন্য আপনি যদি একটু এগিয়ে দেন, এমন ভাবে সাধু সঙ্গ হয়ে কথা হয়ে নাম দিয়ে যদি একটু এগিয়ে দেন, আপনারও আত্মার কল্যাণের জন্য, আপনার সন্তানরা একদিন আপনাকে এগিয়ে দেওয়ার জন্য এমন ভক্তদের ডেকে এনে সাধু সঙ্গ করাবে। কারণ যেমন কর্ম তার তেমন ফল। There is a proverb in English language, as you sow, so you reap. যেমন কর্ম তার তেমন ফল। এই জন্য আমরা সকলেই চেষ্টা করবো যেন একটু সাধু সঙ্গ করতে পারি। নরধয়তি মাং যোগো না সাংখ্যম কর্মেব চ ন সাধ্যস্তপস্ত্যাগো নিষ্ঠাপূর্তং না দক্ষিণা। উদ্ধব, জানন্দব, যে তীর্থে তীর্থে ঘুরে বেড়ায় সে একদিন না একদিন আমাকে পায়। তীর্থামি নিয়মা জমা যথা বরুন্দে নরধয়তি মাং যোগো। যে যোগ অভ্যাস করে প্রতিদিন যোগে বসে, ব্যায়ামে বসে, ধ্যানে বসে, সেও একদিন আমাকে লাভ করে। নরধয়তি মাং যোগো না সাধ্যস্তপস্ত্যাগো নিষ্ঠাপূর্তং না দক্ষিণা। যারা বাড়িতে সাধুদের ডেকে নিয়ে এসে একটু দক্ষিণা দিয়ে দেয়, ব্রাহ্মণদের হাতে দুটো দক্ষিণা দিয়ে দেয়, তারাও একদিন আমাকে পায়। কি কথা বললেন উদ্ধব? যে তীর্থে যায়, যে যজ্ঞ করে, যে ভক্তদেরকে দক্ষিণা দেয়, যে তপস্যা করে, দান ধ্যান করে, পূজা পাঠ করে, সবাই আমাকে একদিন না একদিন লাভ করে। কিন্তু যে ভক্ত সাধু সঙ্গ করে আমি তার কাছে নিত্য বাধা হয়ে যায়, আমি দ্রুত তাকে দর্শন দিয়ে দিই। ভগবান বলেন, এর থেকে আর কি কথা বলবো বলো উদ্ধব। একাদশ স্কন্ধে দ্বাদশ অধ্যায়ের প্রথম শ্লোকে উদ্ধবকে বললেন, উদ্ধব আমি অন্যান্য যাগ যজ্ঞ পূজা পাঠে তীর্থ দর্শনে যত দেরি করে ভগবান আমি দেখা দিই, কিন্তু যারা সাধু সঙ্গে এসে এমন ভাবে যারা হরি কথার মধ্যে এসে সমস্ত ভক্তর একসঙ্গে গীতা পাঠ কীর্তন আদির মধ্য দিয়ে প্রসাদ ভক্ষণ করে, আমি তাদের কাছে দ্রুত দর্শন দিয়ে দিই। সিদ্ধ ওই ছেলেটাকে বললেন, বল কি আশীর্বাদ চাস? শিষ্য তাকিয়ে রইল। গুরুদেব বললেন, দেখ আমার তোর বড় বড় গুরু ভাই গুলো তারা সব আমার যা ছিল সব নিয়ে গেছে। ওরা এসে বলছে, গুরুদেব তুমি আজকে চলে যাবে, তোমার খরম দাদা দিয়ে দেবে আমাকে। গুরুদেবের প্রসাদী জিনিসপত্র, গুরুদেব আপনার বহির্বাসটা যদি আমাকে দিয়ে দিতে। নেই না কোন ভক্ত এসে বলছে, আপনার ওই গ্রন্থটা একটা ভাগবতটা যদি দিয়ে যেতে। তো সব ভক্তদের সব দিয়ে দিলেও গুরুদেব ওই হাবলা শিষ্যটাকে, যে তার ঘরের চালে আগুন দিয়েছে, একমাত্র পুত্রকে পুকুরের জলে ফেলে দিয়েছে, গুরুদেব বললেন, তোর জন্য আমার কাছে আর একটা জিনিস দেওয়ার মতো আছে যা কাউকে এখনো দিইনি, নিবি বাবা? শিষ্য কাঁদতে কাঁদতে বললেন, গুরুদেব কি দেবেন আমাকে? তো বলে, আমার কাছে এখন আমার আশীর্বাদটুক বাকি আছে, যা আমি ইচ্ছে করলে তোকে সেই আশীর্বাদটুক দিয়ে যেতে পারি, নিবি বাবা? শিষ্যটা ফেল ফেল করে তাকিয়ে বললেন, গুরুদেব। যেই মাত্র গুরুদেব বলতে লাগলেন, শ্রী গুরুদেব মাথায়, এই হাবলা শিষ্যর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, আমি তোকে আশীর্বাদ করে দিলাম তোর গুরুদেব হয়ে। বাবা তুই এত হাবলা হলেও আমি তোকে আশীর্বাদ করে গেলাম প্রাণ ভরে, তুই অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব হয়ে শান্তি মনে মনে হবি বাবা। তুই এই জগৎটার গুরুদেব হবি একদিন। তাই অনাদির আদি গোবিন্দ
যে গুরুদেবের কাছে যে শিক্ষা গ্রহণ করেছিলেন, এই হাবলা শিষ্যই একদিন হয়েছিলেন শান্তিপুনি গুরু কৃপার দান। গুরু কৃপা যদি কারোর হয়, তার আর পিছনে ফিরে তাকানো লাগে না। আচার্যম্মাম বিজানিয়ান্না বমন্যেত কহির্চিৎ নমস্ত বুদ্ধা শ্বেত সর্বদেবময় গুরু বুদ্ধা। জানো তো, এই যে গুরুদেব, এনাকে যেন মানুষ মনে করো না। এই জগতের দেবতারা যেমন পূজ্য, অর্থাৎ এই জগতের ভক্তরা যেমন দেবতাদের পূজা করে, তেমনি এই জগতের ভক্তরা গুরুদেবকে পূজা করে। তাকে যেন মানুষ বুদ্ধি করবে না। এই জগতে যদি গুরুদেবকে কেউ মানুষ বুদ্ধি করে, কস্মিন কালেও সে ভগবত ধামে ফিরে যেতে পারবে না। তাই যে ভক্ত অতি সহজে গোবিন্দ চরণে যেতে চায়, তারা গুরুদেবের চরণে আত্মসমর্পণ করে দেয় তাদের একমাত্র ভজন। আসুন আমরা একটু হরিদাস কথা শ্রবণ করে অল্প সময়ের জন্য আমরা পাঠে বিশ্রাম রাখবো। ধন্য আপনারা, এমন ভাবে সকল ভক্তরা এসেছেন। আপনারা প্রসাদ নেবেন আর এদের জন্য একটা আশীর্বাদ করে যাবেন, এদের জন্য পরম কল্যাণ। একদম আমরা বিশ্রামের দিকে চলে যাব, অর্থাৎ শেষের প্রসঙ্গটা আমরা আলোচনায় আসবো। একদিন সেবক গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসের দিতে গেলা আনন্দিত হইয়া। যায়া দেখে হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন, মৃদুমন্দ করিতেছে হরিনাম সংকীর্তন। চৈতন্য চরিতামৃত। হরি উঠে এসো ঠাকুর, প্রসাদ পাও। একদিন সেবক গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসের দিতে গেলা আনন্দিত হইয়া। মহাপ্রভু বললেন যে অধরাম টুকু দিয়ে এসো হরিদাসকে। হরিদাস ঠাকুর পড়ে থাকে বকুলতলায়, সিদ্ধ বকুল গাছটার তলে পড়ে থাকে। জগন্নাথেরই প্রসাদ দিয়ে এসো। কাঁদতে কাঁদতে চলে গেলেন হরিদাস ঠাকুরকে প্রসাদ দিলেন। মাথায় বয়ে নিয়ে যাচ্ছে প্রসাদ। কেন? বলে প্রসাদের স্থান তো আর নিচেই নয়। এ জগতে ভগবান যেমন ময়ূর পুচ্ছটাকে মস্তকে তুলে রেখেছেন, তেমনি মহাপ্রসাদকে অবশ্যই আমাদের উপরের স্থানে রাখা উচিত। এখানে মাথায় করিয়া মানে উপরের স্থানে রাখতে হবে। ভাত যেই মাত্র ভাত বা অন্ন যেই মাত্র গোবিন্দ চরণে যায়, তখন আর সেটা ভাত থাকে না, সেটা আর অন্ন থাকে না, সেটা মহা মহা প্রসাদের রূপ নেয়। নদীর জল ও গঙ্গার জল যদি গোবিন্দ চরণে যায়, পুকুরের জল, নদীর জল, কলের জল যদি গোবিন্দ চরণে যায়, সে জল আর কলের জল থাকে না গো, সেই জল চরণামৃত হয়ে যায়। ভগবানের চরণেরই করুণা। খুব একটা কথা মনে পড়ছে, অদ্বৈত ঠাকুরের তখন ছোট, তেমনি ওনার বাবা বলছে যে তুই রাজার ছেলেকে নিয়ে একটু বেড়াতে যা। অদ্বৈত প্রকাশে উল্লেখ আছে না সম্বন্ধে। অদ্বৈত ঠাকুরের জীবনী, যেটা অদ্বৈত ঠাকুরের শিষ্যের লেখা, ঈশান নাগরের। বাবা এসে বলছে, অদ্বৈত ঠাকুরের বাবার নাম কারো জানা আছে কি? সাধু আছে, সবাই সাধু। কুবের আচার্য, যে কুবের আচার্যের পুত্র নলকুবের আর মণিগ্রীব, যে ওই গোবিন্দের সঙ্গে যে লীলাটা করেছিলেন, যে দুটো বৃক্ষ ভেঙে গেল আছে না, তারা সেখান থেকে, যেটার জন্য দাম বন্ধন লীলা, দামোদর ব্রত হয়েছে, সেই উদরে বেঁধে দিয়েছিলেন, দড়ি বেঁধে দিয়েছিলেন। সেই কুবের আচার্যই দাপর যুগে মানে প্রত্যাশা করেছিলেন যে যদি স্বয়ং সাক্ষাৎ আমার ঘরে শিব ঠাকুরের জন্ম হয়, আবির্ভূত হয়, তাই আমি তপস্যা করছি। তপস্যায় তুষ্ট হয়ে ভোলানাথ বললেন, এবে আর নয়, কলিতে আমি অদ্বৈত ঠাকুর হয়ে যাব, তখন আমি অদ্বৈত গোসাই তোমার ঘরেই আবির্ভূত হব।
তাই সেই কবির আচার্যের পুত্র বালক নাম কমলক্ষ। বাবা বললেন, যা বাবা বেরিয়ে আয়। রাজপুত্রকে সাথে করে নিয়ে কর্মলক্ষ অর্থাৎ অদ্বৈত ঠাকুর, কি অদ্বৈত ঠাকুর হলো বিষ্ণু অবতার বা শিব ঠাকুরের অবতার। এই ভোলানাথ তিনি ছোটকালে কমলক্ষ নাম বা পিতৃপ্রদত্ত নাম, ছেলেকে নিয়ে গেলেন পাশের মন্দিরের মধ্যে, যে দেখে সেখানে মা কালীর মন্দির। মা কালীর মন্দিরে যে ওই রাজার ছেলে বলছে যে তুই প্রণাম কর, আমি প্রণাম করলাম। অদ্বৈত ঠাকুর তো প্রণাম করে না, তাকিয়ে রয়েছে এক দৃষ্টিতে মার দিকে।